বন্ধুরা, ইসরায়েল এমন কাজ করেছে যে আরবি শেখ শুধু মুখের দিকে চেয়ে আছে ইসরায়েলের। যেই ইসরায়েল শত্রু হয়ে ছোটখাটো ক্রিয়াকলাপ করত, সেই ইসরায়েলই বন্ধু হয়ে ট্যাঙ্ক চালাচ্ছে। আজ্ঞে হ্যাঁ, এমনই কিছু করেছে ইসরায়েল। সৌদি আরব ও ইউএই খুব খারাপভাবে ফেসেছে ইসরায়েলের জালে। আপনারা হয়তো জেনেই থাকবেন, ইউএই ও ইসরায়েলের মধ্যে সদ্যই একটা সমঝোতা হয়েছে, যার মাধ্যমে একে অন্যের সাথে সম্বন্ধ স্থাপন করবে। বলা হচ্ছে এর পেছনে সৌদি আরবের মাথা রয়েছে। সৌদি আরব প্রথমে ইউএই, তারপর বাহরিন, আর শেষে স্বয়ং নিজে ইসরায়েলের সাথে সম্বন্ধ স্থাপন করতে চায়, যাতে সে ইরান ও তুর্কিকে কাউন্টার করতে পারে। কারণ দুজনেরই সেনা বর্তমান সময়ে বেশ মজবুত হয়ে উঠেছে। তার সাথে আরও একটা কারণ ছিল, নিজের সত্তা যে নড়বড়ে হয়ে গেছিল গোটা আরব ওয়ার্ল্ডে, ফিলিস্তিনের ক্ষেত্রে বিশেষ করে। তো সে ভেবেছিল ইসরায়েলেতে সন্তুষ্ট হয়ে যাবে আর চুপ করে যাবে তাদের সাথে সমঝোতা করায়, যার পর সে ইসরায়েলকে মান্যতা দিয়ে দেবে। আর ইসরায়েল পরবর্তী সময়ে কোনো কার্যকলাপ পারবে না। কিন্তু ইসরায়েলেতে বড় চালাকি দেখায়। সমঝোতা করার সময় ইসরায়েল বলেছিল, আমাদের যে জর্ডান ভ্যালি প্ল্যান রয়েছে, গাজাকে হাতিয়ার দেওয়ার প্ল্যান রয়েছে, সেটা আমরা এখন স্থগিত করে দেব। তার সাথে যে ফিলিস্তিনিরা আছে তাদের ওপর কোনো অ্যাকশন নেব না। বিশেষ করে আমাদের যে আতঙ্কবাদীরা আছে তাদের ওপর এখন অ্যাকশন নেব না। এতে গোটা আরব ওয়ার্ল্ডে সৌদি আরবের একটা ভালো ইমেজ তৈরি হতো। সৌদি আরব ইসরায়েলকে আটকে দেয় ফিলিস্তিনের ওপর আক্রমণ করার থেকে। এছাড়া ইসরায়েল ফিলিস্তিনের যে জমি দখল করছিল সেটাকেও সৌদি আরব আটকে দিয়েছে। সৌদি আরবের ইমেজ গোটা আরব ওয়ার্ল্ডে জলজল করত। ইরান ও তুর্কির যে প্রভাব ছিল, বিশেষ করে তুর্কি ফিলিস্তিনের পক্ষে অ্যাগ্রেসিভ সৌদি আরবের বিরুদ্ধে, তাকে এমনিই পিছু হটিয়ে দেবে আর সৌদি আরব নাম্বার 1 লিডার হিসেবে পুনরায় স্থাপিত হয়ে যাবে। কিন্তু ইসরায়েল সবকিছু ধরাশায়ী করে দিয়েছে। ইসরায়েল দুদিন আগেই এয়ার স্ট্রাইক কন্ডাক্ট করেছিল গাজায়, আর ওখানকার আতঙ্কবাদীদের ধুলোয় মিশিয়ে দিয়েছিল। কিন্তু আস্ত ইসরায়েল কামালি করে দিয়েছে। ইসরায়েল নিজের স্থলসেনা পাঠিয়ে দিয়েছে গাজায়, আর ট্যাঙ্ক দিয়ে হামলা করছে। একটা ট্যাঙ্ক অ্যাটাক করেছে গাজার ভেতরে, আর তার সাথে এটাও বলে দিয়েছে পরবর্তী কিছু সময়ের মধ্যে জর্ডান ভ্যালি কবজা করার যে প্ল্যান রয়েছে সেটাকে আবার এগিয়ে নিয়ে যাবে। আর এটা ভীষণই কঠিন পরিস্থিতি হয়েছে সৌদি আরবের জন্য। এখন সৌদি আরব না তো গিলতে পারবে আর না তো উগলাতে পারবে। সৌদি আরবে চুক্তি করেছে ইসরায়েলের সাথে, যে ধীরে ধীরে ইসরায়েলের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন স্থাপন করবে, সেটাকেও ক্যান্সেল করতে পারবে না। কারণ এতে আমেরিকা রেগে যাবে আর সৌদি আরব এগোতেও পারবে না। যদি সামনে এগোনোর চেষ্টাও করে, তাহলে মিডল ইস্টে সৌদি আরবের ইমেজ আরও খারাপ হবে। যেহেতু মুসলিমদের শত্রু দেশ ইসরায়েল, আর তার সাথে বন্ধুত্ব করছে সৌদি আরব। বেচারা সৌদি আরবকে ইসরায়েল খুব ভালোভাবে ফাঁসিয়ে নিয়েছে, আর ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে আমাদের কোনো জিনিসই সন্তুষ্ট করতে পারবে না। আপনারাও দেখবেন, যখনই ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করবে, তারপর ইসলামিক কান্ট্রি যেমন জর্ডন, সিরিয়া, এদের জমি দখল করতেও পিছু হটবে না ইসরায়েল। আর এই ব্যাপারটাই ওই দেশগুলোকে সব থেকে বেশি ভয় পাওয়াচ্ছে। ফিলিস্তিনের চিন্তা তো ইসরায়েল নামমাত্র করছে। আসলে ফিলিস্তিন ইসলামিক কান্ট্রি এবং ইসরায়েলের মধ্যে বাফার দ্রবণের মতো কাজ করে। উল্টে এটা মনে হয় ফিলিস্তিন যতদিন থাকবে ততদিন ইসলামিক কান্ট্রিগুলো ইসরায়েলের থেকে সুরক্ষিত থাকবে। ইসরায়েল যদি ফিলিস্তিনকে কবজা করে নেয়, তাহলে ইসরায়েলের পরবর্তী নিশানা ইসলামিক কান্ট্রিগুলোই হবে। তারা কিছু করতেও পারবে না, কারণ ইসরায়েল সব ব্যাপারেই অ্যাডভান্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্যবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।